وأنذر عشيرتك الأقربين আল্লাহ পাক বললেন, হে আমার নবী, হে আমার হাবিব, আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে মেহেরবানি করে আপনি কালিমার দাওয়াত দেন, এক আল্লাহর দাওয়াত দেন। আমার ভাইয়েরা, এই আয়াত যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, ওগো আমার হাবিব, সাফা পাহাড়ে গিয়ে আপনি আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন সহ সকলকে ডাক দিবেন। ডাক দেওয়ার পরে এক কালিমার দাওয়াত দিবেন, আমি এক আল্লাহর তাওহীদের দাওয়াত দিবেন। ওই মক্কার কাফেররা যারা মূর্তি পূজা করে তাদেরকে বলবেন তারা যেন মূর্তি পূজা ছেড়ে দিয়ে আমি এক আল্লাহর ইবাদত করে, ঠিক না বেঠিক? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চলে গেলেন সাফা পাহাড়ে। সাফা পাহাড় হলো আমার ভাইয়েরা বাইতুল্লাহ থেকে 330 মিটার দূরে অবস্থিত। ওই সাফা পাহাড়ে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ও আমার মক্কাবাসী পরিবার পরিজন আত্মীয় স্বজন তোমরা যারা আছো, আমি তোমাদেরকে একটু আওয়াজ দেই, এদিকে আসো। আল্লাহর নবী তাদেরকে আওয়াজ দিলেন, ডাক দিলেন। সম্মানিত মুসলমান ইমানদার ভাইয়েরা, আমার গভীর মনোযোগ। আল্লাহর নবী আওয়াজ দেওয়ার পরে আব্দুল মুত্তালিবের গোত্র, আবু তালিবের গোত্র, মক্কার বিভিন্ন গোত্রের মানুষরা সাফা পাহাড়ের সামনে একত্রিত হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একত্রিত করে বললেন, ও আমার মক্কাবাসী, আমি তোমাদেরকে যদি বলি এই যে একটা পাহাড় আছে সাফা পাহাড়, ওই সাফা পাহাড়ের পিছনে যদি আমি বলি একটা বাহিনী, বিশাল বড় বাহিনী আসতেছে, তোমাদের উপর আক্রমণ করবে, তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, তোমাদেরকে ধ্বংস করে দিবে, তোমরা কি বিশ্বাস করবে? আমার ভাইয়েরা উপস্থিত সবাই বলল, হ্যাঁ, কেন বিশ্বাস করব না? আনতা সাদুকুল আমিন, ও মুহাম্মদ, তুমি তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই। সুবহানাল্লাহ। ও মুহাম্মদ, তুমি তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তাহলে আমরা কেন তোমার কথা বিশ্বাস করব না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার মক্কাবাসী, বিশ্বাস করো আমি মুহাম্মদ বলি, যদি তোমরা তোমাদের মূর্তি পূজা না ছাড়ো, তোমাদের দেব দেবীর পূজা যদি না ছাড়ো, এক আল্লাহকে যদি বিশ্বাস না করো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা শেষ নবী হিসেবে না মানো, তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আল্লাহর বিশাল এক বাহিনী আখিরাতের মধ্যে আছে। যদি তোমরা আমার কথা বিশ্বাস না করো, আল্লাহর বিশাল বাহিনী তোমাদেরকে টেনে হেসড়ে জাহান্নামের আগুনে ফেলে দিবে। উপস্থিত সবাই কথা শোনার পরে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, কিংকর্তব্য বিমূঢ়, কেউ কিছু বলে না, হতবাক। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি বলতেছে এগুলা পাগলের প্রলাপ। সারা জীবন আমরা বাপ দাদার ধর্ম পালন করে আসছি, কিন্তু কি বলতেছে কিছুই তো বুঝতেছি না। আমার ভাইয়েরা, সব মানুষ কি সমান হয়? কথা বুঝাইতে পারিনি। সব মানুষ কি সমান? কথা কয় না, সমান? সব মানুষ সমান না। উপস্থিত যারা ছিলেন অনেকেই চুপ হয়ে গেলেন, কিন্তু একজন ব্যক্তি আবু লাহাব, সে ছিল মারাত্মক নবীর দুশমন। কিভাবে দুশমন হয়ে গেল? কিন্তু এত বন্ধু ছিল নবীর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিল। কি ছিল? আপন চাচা। এমন কি পরিমাণ মহব্বত ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। নবীজির যখন জন্ম হয়েছিল আমার ভাইয়ারা,
জন্ম হওয়ার পর খুশিতে, বাতিজার জন্ম হওয়ার কারণে ওনার এক বাদী ছিল সুয়াইবা, সুয়াইবাকে সাথে সাথে আজাদ করে দিয়েছে খুশিতে। এত মহব্বত ছিল বিশ্বনবীর সাথে। কিন্তু আল্লাহ নবী যখন বললেন, ও মক্কাবাসী, সবাই তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, আমি মুহাম্মদের কথা শোনো, এক আল্লাহর ইবাদত করো, দেবদেবীর পূজা ছেড়ে দাও। আমার ভাইয়েরা সাথে সাথে সবাই হতবাক হয়ে গেল। বলে কি, সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করেছি। আবু লাহাব বলল, তাব্বান লাকা লিহাদা লিহাদা জামাতানা। আরে মুহাম্মদ, তুই ধ্বংস হ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ তো আসতে বলল, বলল তাব্বান লাকা লিহাদা জামাতানা, এজন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছিলে রে মুহাম্মদ, তুমি ধ্বংস হও। আমার ভাইয়েরা, আবু লাহাব এই কথা বলে শুধু ক্ষান্ত হয় নাই, বলেছে, ওরে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, তুমি আমাদেরকে এমন একটা কালি তোমার ধর্মের দিকে দাওয়াত দিতেছ। এত জীবন ধরে আমরা আমাদের বাপ দাদার ধর্ম পালন করলাম, আজ আমরা আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দেব নাকি? না না, এটা হতে পারে না। এই কথা বলে তাব্বান লাকা লিহাদা জামাতানা, ওরে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, তুমি আমাদেরকে একত্রিত করেছো। আমার ভাইয়েরা, এই কথা বলে শুধু ক্ষান্ত হয় নাই, আবু লাহাব একটা পাথর নিয়ে আমার নবীজির দিকে আগাইছে। একটা পাথর নিয়ে আগাইছে, পাথর মারবে। সাথে সাথে আবু লাহাবের হাত অবশ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন, অবশ হয়ে গেল। যখন এই কথা বলল, তাব্বান লাকা লিহাদা জামাতানা, তুমি এজন্য আমাদেরকে একত্রিত করেছো। আমার নবীর কলিজা একেবারে কষ্ট পেয়ে গেছেন, নবীজি অনেক কষ্ট পেয়ে গেছেন। আমার ভাইয়েরা, যখন আবু লাহাব আল্লাহর নবীকে গালি দিল, তাব্বান লাকা লিহাদা জামাতানা, মুহাম্মদের তুমি ধ্বংস হও, এজন্য তুমি আমাদেরকে একত্রিত করেছিলে। আচ্ছা বলুন তো, আপনাদেরকে একটা কথা বলি, আমার নবীদের সাথে ওই দিন মক্কার কেউ নাই, আমার আল্লাহ সেনা নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলি, আছে না নাই? ওরে মুমিন, যেখানে মক্কার কাফেররা আমার নবীজিকে গালি দিয়েছে, ওইখানে সাথে সাথে আমার আল্লাহ প্রতিবাদ করেছেন। সুবহানাল্লাহ। আবু লাহাব যখন বলল, তাব্বান লাকা লিহাদা জামাতানা, মুহাম্মদের তুমি ধ্বংস হও, তুমি আমাদেরকে এজন্যই কি একত্রিত করেছো। আল্লাহ সাথে সাথে সূরা লাহাব নাজিল করে দিলেন। আল্লাহু আকবার। সূরা লাহাব নাজিল করে জানালেন, ওরে আবু লাহাব, ধ্বংস আমার নবী হবে না, ধ্বংস তুই হবে। শুধু তুই ধ্বংস হবে না, তোর সম্পদও ধ্বংস হবে। শুধু তোর সম্পদ ধ্বংস হবে না, তোর স্ত্রীও ধ্বংস হবে। শুধু তোর স্ত্রীও ধ্বংস হবে না, তোরা একসাথে জাহান্নামের আগুনে চলে যাবে। সাথে সাথে আমার আল্লাহ সূরা লাহাব নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, প্রথম আয়াতে আল্লাহ কি বললেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের হাত ধ্বংস হয়ে গেছে। ওই যে পাথর দ্বারা আমার নবীকে নিক্ষেপ করেছিল, পাথর নিক্ষেপ করেছিল, এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, এজন্য আবু লাহাবের হাত অবশ হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম অন্য কিতাবে বলেন, এখানে হাত দ্বারা উদ্দেশ্য হলো শক্তি। কি উদ্দেশ্য? অনেকেই বলে না যে অমুক ভাইকে নির্বাচনে ভোট দিয়ে তার হাতটাকে শক্তিশালী করবে। কি বলে, কি বলে না? তাহলে হাত শক্তিশালী করা মানে কি? তার যে পাওয়ার আছে সেই পাওয়ারটাকে মজবুত করা। এখানে যে আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হাত ধ্বংস হোকের মানে হলো আবু লাহাবের শক্তি ধ্বংস হোক। দেখেন এই আয়াতের ভিতরে শব্দগুলা যারা আলেম আছেন তারা তো অবশ্যই বুঝবেন। আর আমার সাধারণ যে সমস্ত কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা আছেন, তাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। সেটা হলো, আল্লাহ এই আয়াতের ভিতরে বলেন তাব্বাত, যে ধ্বংস হয়ে গেছে। কি হয়ে গেছে? যখন এই সূরা লাহাবটা নাজিল হলো, তখন আল্লাহ এরকম ভাবে বলতে পারতেন যে আবু লাহাবের হাত ধ্বংস হবে,
হয়ে গেছে এক জিনিস আর হবে আরেক জিনিস, ঠিক না বেঠিক? কিন্তু এখানে আল্লাহ বললেন হয়ে গেছে, এর মানে কতটা তাকিদ দিয়েছেন। এর পরবর্তী আরেকটা শব্দ ফেইলে মাজি ওয়া থাব্বা, এই ফেইলে মাজিটা আগের ফাইল এবং পরবর্তী শব্দ মিলে এখানে একটা আতফ হয়েছে, যার কারণে এখানে শক্তিশালী বুঝিয়েছে। এর অর্থ হলো যে অবশ্যই অবশ্যই আবু লাহাবের সমস্ত শক্তি আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা আমার, গভীর মনোযোগ। আবু লাহাব যখন এই কথা বলল, সাথে সাথে আমার আল্লাহ সূরা লাহাব নাজিল করে দিলেন, প্রতিবাদ করলেন, নবী গো আপনি আপনার মন খারাপ করবেন না গো নবী, কারণ যেখানে বেঈমান কাফেররা আপনাকে আঘাত করে আমি আল্লাহ আপনার পাশে আছি গো নবী। আমার ভাইরা মুসলমান ইমানদার ভাইরা আমার, সূরা কাউসার ঠিক তেমনি ভাবে যখন নাজিল হলো, নবীজি ঘোরাফেরা করেন মদিনার মক্কার অলিতে গলিতে। তো বেঈমান কাফেররা বলে যে আবু লাহাব এই মুহাম্মদ হচ্ছে নির্বংশ। মুহাম্মদ নির্বংশ মানে হলো আটকুরা, যেটাকে বলে নাউজুবিল্লাহ মিন। আচ্ছা বলুন তো, আমার নবী কি আটকুরা ছিলেন? আরো জোরে বলেন, আটকুরা ছিলেন? সাহাবায়ে কেরাম তাদেরকে বললেন, ওরে মক্কার কাফেররা, তোমরা আমাদের নবীজিকে কেন আটকুরা বলো? মক্কার কাফেররা বলল, তোমাদের নবীর তো কোনো দোষ খুঁজে পাই না, কি দিয়ে গালি দিব, কোনো গালি তো পাই না, এজন্য হুদাই যেহেতু উনার কোনো ছেলে সন্তান বাঁচে না, এজন্য আমরা উনার নাম দিয়েছি আটকুরা। নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে মায়ার নবীজি কষ্ট পেলেন। কষ্ট পাওয়ার পরে আমার ভাইরা, হাতিমে কাবা একটা আছে, কাবা ঘরের পাশে একটা জায়গা, ওই জায়গার মধ্যে মায়ার নবীজি বসে আছেন। আমার ভাইরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হুদুর থেকে দেখতেছেন আল্লাহর নবী কান্না করতেছেন, চোখের পানি ফেলে আল্লাহর নবী কান্না করছেন। ওরে মুমিন, সাহাবায়ে কেরাম আমার নবীকে এত ভালোবাসতেন আমার ভাই। দিনের পর দিন সাহাবায়ে কেরাম যদি কোনো খাবার খেতেন না, কিন্তু মায়ের নবীজির চেহারার দিকে যদি তারা তাকাইতেন, তাহলে দিনের পরের দিন যে ক্ষুধার যন্ত্রণা তারা সাথে সাথে ভুলে যেতেন। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হুদুর থেকে দেখতেছেন আল্লাহর নবী কান্না করছেন, কাঁদতেছেন কাঁদতেছেন, হঠাৎ করে মুস্কি হাসি দিছে। সুবহানাল্লাহ। হঠাৎ করে মুস্কি হাসি দিছে। হযরত আনাস আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ দেখলাম আপনি গো নবী কান্না করতেছেন, হঠাৎ করে কেন গো নবী আপনি হাসি দিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আনাস রে, মক্কার কাফেররা আমাকে তারা আটকুরা বলে গালি দিত, আমাকে নির্বংশ বলে গালি দিত, এই জন্য আমার মনটা বড় খারাপ ছিল। কিন্তু এই মুহূর্তে আমার আল্লাহ আমাকে এমন বড় পুরস্কার দিয়েছেন, যে পুরস্কারের কারণে পাওয়ার পরে আমার মনটা খুশি হয়ে গেছে। বলে, আল্লাহ আপনাকে কি দিয়েছেন? বলে, আল্লাহ আমাকে দিয়েছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক আমাকে কাউসার দিয়েছেন। কাউসার কি? বলে, কিয়ামতের ময়দানে একটা নহর থাকবে, হিয়া নাহরুন ফিল জান্নাহ, জান্নাতের একটা নহর। বলে, সেই নহরের দাম কত, এর ফজিলত কত? বলে, এটা এমন একটা নহর, কিয়ামতের ময়দানে আমার যত উম্মত আছে সমস্ত উম্মতরা পিপাসার্ত থাকবে, পানির পিপাসা ছটফট করতে থাকবে। ওই হাউজে কাউসারের আশেপাশে যে পাত্রগুলা থাকবে, পানির পাত্র, ওই পাত্রগুলা হবে আকাশের তারকার পরিমাণ মতো। সুবহানাল্লাহ। তারপরে হাউজে কাউসারের পানি হবে হিয়া আহলা মিনাল আসাল ওয়া আবয়াদু মিনাল লাবান ওয়া তুরাবুহু মিস্ক। যেই হাউজে কাউসারের যে মাটিটা হবে, মাটির উপর যে কাউসারটা বয়ে যাবে, এই মাটিটা হবে মেশকে আম্বরের। সুবহানাল্লাহ। তারপরে হবে সেই হাউজে কাউসারের যে পানিটা, সেটা মধুর চেয়ে মিষ্টি হবে। সুবহানাল্লাহ। তারপরে সেটা দুধের চেয়েও সাদা হবে। সুবহানাল্লাহ।
এটা হচ্ছে হাউজে কাউসার। তো এই কাউসার আমার আল্লাহ আমাকে দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত আমি নবী পর্যন্ত যত নবী রাসূল এসেছে, কোন নবী রাসূলকে আমার আল্লাহ এই কাউসার দান করেন নাই। সুবহানাল্লাহ, একমাত্র আমাকে কাউসার দান করেছে। আমার ভাইয়েরা, আমি বলছিলাম তো আবু লাহাব, এই আয়াত যখন নাজিল হলো সে পাগল হয়ে গেছে। কারণ আয়াতটা নাজিল করেছেন কে? আর একটু আওয়াজ করে বলি কে? এখানে তো নবীজি তাকে গালি দেন নাই, কিন্তু সে যখন আয়াতটা নাজিল হলো, সূরা নাজিল হলো, সে পেরেশান হয়ে গেছে। কারণ সবার বদদুয়া ফিরতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদুয়া কখনো ফিরতে পারে। আমার ভাইয়েরা, আবু লাহাব চলে গেল বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে তার 3 ছেলে ছিল। একটার নাম ছিল মাতাব, উতবা, উতাইবা আর মাতাব, 3 জন ছেলে। উতবার সাথে বিয়ে দিয়েছিলেন আল্লাহর নবীর মেয়ে রুকাইয়াকে, এবং উতাইবার সাথে বিয়ে দিয়েছিলেন আমার ভাইরা উম্মে কুলসুমকে। আবু লাহাব বাড়িতে চলে গেল। বাড়িতে চলে গিয়ে বলল, আমি তোমাদের মুখ দেখতে চাই না। ছেলেদেরকে বলে, কেন বাবা, কি হয়েছে? বলে, ওই যে মুহাম্মদ, এই মুহাম্মদ আমাকে গালি দিয়েছে, আমার নামে নাকি তার কুরআন নাজিল হয়েছে, আমাকে নাকি তার রব বলেছে আমি ধ্বংস হয়ে যাব, আমার ধন সম্পদ যা আছে সবকিছু নাকি ধ্বংস হয়ে যাবে। আমি তোমাদের কারো মুখ দেখতে চাই না। ওই মুহাম্মদের যে 2টা মেয়ে তোমরা বিয়ে করেছো, ওই 2টা মেয়েকে তোমরা সাথে সাথে তালাক দিয়ে দাও। নাউজুবিল্লাহ। উতাইবা এবং উতবা 3 ছেলে। কোন ছেলে কোনো কথা বলে না, ছোট ছেলে মেজাজ গরম, দৌড় দিছে আল্লাহর নবীর বাড়ি। আল্লাহর নবীর বাড়িতে গিয়া বলল, আরে মুহাম্মদ, তোমার কাছে যে আজরাইল আসে, যেই জিবরাইল আসে, ওই জিবরাইলকে আমি মানি না। নাউজুবিল্লাহ। তোমার কাছে যে জিবরাইল আসে, ওই জিবরাইলকে আমি মানি না। তোমার কাছে যে কোরআন নাজিল হয়, ওই কোরআন আমি মানি না। নাউজুবিল্লাহ। এবং আমার ভাইয়েরা, এত নিকৃষ্ট বেয়াদবি করেছে উতবা, উতাইবা, আল্লাহর নবীর সামনে থুথু নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ। থুথু নিক্ষেপ করে বলে, ওরে মুহাম্মদ, তোমার যেই মেয়ে তুমি আমার কাছে বিয়ে দিয়েছিলে, তোমার ওই মেয়েকে তালাক দিয়ে দিলাম। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর মেয়েকে রুকাইয়াকে তালাক দিয়ে দিল উম্মে কুলসুমকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে বড় কষ্ট, কত পরীক্ষা। দাওয়াত দিয়েছেন, আল্লাহর কালিমার দাওয়াত, কিন্তু সেই দাওয়াত গ্রহণ করে নাই। আমার ভাইয়েরা, একটা বাবার জন্য তার মেয়েগুলাকে তালাক দেওয়া কতটা কষ্টকর। অভাবের সংসার চলে না, অভাবের সংসার চলে না, এর মধ্যে 2টা মেয়েকে তালাক, কত বড় পরীক্ষা। ঠিক না বেঠিক? আপনি যত বড় মুমিন হবেন, আপনার জীবনে পরীক্ষা থাকবে কি থাকবে না? আপনি যত বড় আলেম হবেন, আপনার জীবনে পরীক্ষা থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। যত বড় মুমিন হবেন তত বেশি পরীক্ষা, যত বড় আলিম হবেন তত বেশি পরীক্ষা। পরীক্ষা ছাড়া আপনি উত্তীর্ণ হয়ে যাবেন, জান্নাত পেয়ে যাবেন। এত সহজ জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য রেডি করে রাখে না। পরীক্ষা দিতে হবে। আল্লাহর নবীর 2 মেয়েকে তালাক দিয়ে দিল। তালাক দেওয়ার পরে আমার ভাইয়েরা বাড়িতে চলে আসলো। আবু লাহাবের মাথা গরম, ভয় পরে আমার ভাইয়েরা বদরের যুদ্ধে যায় না। কারণ সুরের মনে পুলিশ, ঠিক না বেঠিক? কারণ সে জানে আল্লাহর নবী তাকে বদ্দুয়া দিয়েছেন। সেজন্য এই সূরা লাহাব নাজিল হওয়ার পরে আবু লাহাবের ভয়, কি জানে কি হয়, কখন সেই বদ্দুয়াটা লেগে যায়, তার চিন্তায় ঘুম নাই। সম্মানিত মুসলমান ইমানদার ভাইয়েরা, আবার গভীর মনোযোগ। অথচ সেই আবু লাহাব আল্লাহর নবীকে চিনে নাই। কারণ আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমার প্রশ্ন হলে বলুন তো, নবীজি যে এরকম ভাবে কালেমার দাওয়াত দিয়েছেন, এটা কি নবীর নিজস্ব ধর্ম নাকি?
কথা কয় না কেন? নবীর নিজস্ব ধর্ম, নবীর নিজস্ব ধর্ম না, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। আমার ভাইয়েরা, ওই হযরতে আদমকে ইসলাম দিয়েছিলেন, সেই ইসলাম এখনো আছে না? না। আল্লাহর নবী এরকম ভাবে আবু লাহাব চিনতে পারে নাই, আবু জাহেল চিনতে পারে নাই, উতবা চিনতে পারে নাই, সাইবা চিনতে পারে নাই। আমার নবীর কত দাম! আচ্ছা বলুন তো দেখি, আরবি হরফ কয়টা? কইতে পারেন আরবি হরফ কয়টা? আর একটু আওয়াজ করে বলি, আরবি হরফ 29টা। নবীজি যখন আগমন করবেন, আরবি হরফ এগুলোদেরকে যদি আপনি ডেকে বলেন, আলিফকে যদি বলেন, ওরে আলিফ, তুমি নবীজির কি তারিফ করবা? আলিফ নে কাহা আল্লাহ কা রাসূল আ রাহা है। বা কে যদি জিজ্ঞেস করেন, বা নে কাহা বা নিয়ে ইসলাম आ रहा है। ता ने कहा ताजदारे मदीना आ रहा है। सा ने कहा सरवत वाला आ रहा है। जीम ने कहा जलीलुल कदर आ रहा है। हा ने कहा हबीबे खुदा आ रहा है। खा ने कहा खातमुन नबीय्यीन आ रहा है। दाल ने कहा दू जहां का सरदार आ रहा है। जाल ने कहा जालिकल किताब कहने वाला आ रहा है। रा ने कहा रहमतुल लिल आलमीन आ रहा है। जा ने कहा ज़माने का इमाम आ रहा है। सीन ने कहा साक़िए कौसर आ रहा है। शीन ने कहा शाफ़िए महशर आ रहा है। त्वा ने कहा त्वाहिर व मुतख़र आ रहा है। ज़ा ने कहा जुल्म को मिटाने वाला आ रहा है। अल्लाहु अकबर। आइन ने कहा अरब का सरदार आ रहा है। गैन ने कहा गरीब का मौला आ रहा है। फा ने कहा फ़कीर का मौला आ रहा है। काफ ने कहा कुरान वाला आ रहा है। काफ ने कहा कमली वाला आ रहा है। लाम ने कहा लौह व कलम वाला आ रहा है। मीम ने कहा मोहम्मद रसूलुल्लाह आ रहा है। नून ने कहा नबी का सरदार आ रहा है। वाव ने कहा वद्दुहा आ रहा है। हा ने कहा हादी बरहक आ रहा है। या ने कहा यासीन आ रहा है। আরবি 29টা হরফ। এদের এক একটা দিকে যদি আপনি জিজ্ঞেস করেন, এক একটা এক এক রকম ভাবে তারিফ করবে। আবু লাহাব আল্লাহর নবীকে চিনতে পারে নাই, আবু জাহেল আল্লাহর নবীকে চিনতে পারে নাই। কত দয়ার নবী ছিলেন, কত মায়ের নবী ছিলেন। আমার ভাইয়েরা, যদি চিনতে পারতো তাহলে এরকম বেয়াদবি করতো নাকি? এরকম বেয়াদবি করতো না। আমার ভাইয়েরা, উহুদের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেররা নবীজিকে এরকম ভাবে তীর নিক্ষেপ করছে। হঠাৎ করে একটা তীর মাথার ভিতরে ঢুকে গেল। মাথার ভিতরে ঢুকার পরে আমার ভাইয়েরা, তীরের যে ফলাট আছে, ফলাট আটকে গেল। ফলাট আটকার পর আমার ভাইয়েরা, সাহাবী দাঁত দিয়ে কামড় দিলেন। কামড় দিয়ে আমার ভাইয়েরা তীরটা ছুটালেন। ঝরঝর করে রক্ত পড়তেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে সব সাহাবী বললেন, ওগো নবী, আপনি যদি একটা বদদুয়া করেন তাহলে তো কাফেররা একেবারে ধ্বংস হয়ে যাবে, নেস্তে নাবুদ হয়ে যাবে। গো নবী, মেহেরবানি করে আপনি একটু বদদুয়া করেন। কাফেরদের যন্ত্রণা আর সহ্য করতে পারতেছি না গো নবী। এমন ভাবে তারা ষড়যন্ত্র করে আমাদেরকে কষ্ট দেয়, আমাদের উপর জুলুম করে নির্যাতন করে, আমাদের উপর জুলুম করে নির্যাতন করে। আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আপনার উপরে গো নবী আমরা সাহাবায়ে কেরাম সামান্য ফুলের টুকাও সহ্য করতে পারি না। মেহেরবানি করে আপনি একটু বদদুয়া করেন, এই কাফেরগুলা যাতে একেবারে ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী, আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম তাকায় আছে, নবীজি বদদুয়া করবে। সবাই নবীজির হাতের দিকে তাকায়। আল্লাহর নবী হাত এভাবে উঠাইলেন। সাহাবায়ে কেরাম মনে মনে খুশি, কারণ যদি বদদুয়া করি কবুল হবে কি হবে না? এত আস্তে বললেন যে বদদুয়া করলে কবুল হবে কি হবে না? সাহাবায়ে কেরাম খুশি, নবীজি যদি বদদুয়া করেন তাহলে তো বদদুয়া লেগে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী এরকম ভাবে হাত উঠাইলেন। সাহাবায়ে কেরাম তাকায় আছে।
মনে হয় নবীজি এখন বদদুয়া করবে। আল্লাহর নবী আকাশের দিকে হাত উঠায়া বলে, আল্লাহ মেহেরবানি করে আমার যেই উম্মতগুলো আছে উহুদের ময়দানে আমার উপরে আক্রমণ করেছে, আঘাত করেছে, মেহেরবানি করে আমার উম্মতদেরকে আপনি মাফ করে দাও। বুঝে নাই, বুঝে নাই, বুঝে নাই, চিনে নাই, চিনে নাই। যদি বুঝতো, চিনতো, তাহলে তারা আমার উপরে কখনো আঘাত করতো না। আল্লাহ গো মেহেরবানি করে আপনি মাফ করে দেন। সাহাবায়ে কেরাম একেবারে নিরাশ হয়ে গেলেন। আহারে, নবীজিকে বললাম বদদুয়া করবেন, নবীজিকে আরো সুদুয়া করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবুল আহাবের কথা বলছিলাম। এরকম ভাবে বদদুয়া করার পরে আবুল আহাব মনে ভয়, আহারে আল্লাহ যেহেতু আয়াত নাজিল করে দিয়েছে, মুহাম্মদ আমার প্রতি বদদুয়া দিয়ে দিচ্ছে, তাহলে তো আমার উপায় নাই। আবুল আহাবের ভয় কি করলো? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আবুল আহাবের সমস্ত শক্তি ধ্বংস হয়ে গেছে। আবুল আহাবের শক্তি ধ্বংস হয়ে গেছে। শক্তি ধ্বংস হয়ে গেছে এর মানে কি? আবুল আহাবের পরবর্তী যে আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন, সেই আয়াতটা নাজিল করার কারণ হলো আবুল আহাবের শক্তি ছিল বেশি, তো সেজন্য সে বাহাদুরি করত। সে মনে মনে ভাবতো আমার যে ধন সম্পদ আছে এগুলা দিয়ে যদি মুহাম্মদের বদদুয়া লাগে, তাহলে এগুলা দিয়ে আমি আবুল আহাবের ধন সম্পদ দিয়ে আমি সবগুলা আটকায়া ফেলবো। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াত নাজিল করলেন, মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ওরে আবুল আহাব, শুধু তোমার শক্তি আমি আল্লাহ ধ্বংস করে দেব না, তোমার ধন সম্পদ যা আছে সবগুলো আমি আল্লাহ ধ্বংস করে দিব। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, আবুল আহাব যুদ্ধের ময়দানে যায় না, বদরের ময়দানে যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন, কখন জানি বদদুয়াটা লেগে যায় আমার ভাইরা। বদরের যুদ্ধে যায় নাই, না গিয়ে কি করছে? মরণের সময় যখন চলে আসলো, আহা কঠিন প্লেগ হয়ে গেল। প্লেগ চিনেন তো আপনারা? প্লেগ চিনেন না? যে সমস্ত শরীরে এই বিষাক্ত বিস্ফোরা হয়ে সারা শরীর পচে যায়। ধরেন করুণা, বুঝেন নাই? এর মানে হলো এমন একটা রোগ হয়েছিল। মুফাসসিরিনা কেরাম, আমার ভাইয়েরা, এরকম ভাবে বউ আসে না, বন্ধু বান্ধব আসে না, নেতা কর্মী কেউ আসে না, ঠিক না বেঠিক? নেতা কর্মী কেউ আসে না, এমন একটা অবস্থা হয়েছিল আমার ভাইয়েরা। আবুল আহাব মনে মনে বাহাদুরি করত যে আমার ধন সম্পদ আছে, আমি সেগুলা দিয়ে আটকায় ফেলবো। এমন একটা অবস্থা, মৃত্যুর সময় সমস্ত শরীর প্লেগ হয়ে আমার ভাইয়েরা সমস্ত শরীর পচে গেল। পচে যাওয়ার পরে ছেলে সন্তান কেউ তার কাছেও আসে না। হারে কি করবে? তার শরীরের দুর্গন্ধে সমস্ত ঘর একেবারে দুর্গন্ধময় হয়ে গেছে। ছেলেরা হাবশি গোলাম বাড়া করলো। কি বাড়া করলো? হাবশি গোলাম। হাবশি গোলাম বাড়া করে দূরে একটা গর্ত খুললো। তো গর্ত খুঁড়ে ওই জায়গায় ওই যে চরকি আছে না, চরকির মতো দূর থেকে এরকম ভাবে গর্তের মধ্যে ফেলে দিয়েছে। এমন একটা রোগ আল্লাহ তাকে দিয়েছিলেন, মৃত্যুর সময় আবুল আহাবের সন্তানরা তার কাছে যায় নাই, তার স্ত্রী তার কাছে যেতে পারে নাই, তার বন্ধু বান্ধব তার কাছে যেতে পারে নাই। আমার আল্লাহ এত বড় শাস্তি দিয়েছিলেন তাকে। আমার ভাইরা, এই উদাহরণটা আমরা যদি করুণার কথা যদি আমরা মনে করি, তাহলে এই উদাহরণটা আমাদের বুঝতে অনেক সহজ হবে, ঠিক না বেঠিক? করুণা এমন রোগ হয়েছিল, ছেলে যায় না, মেয়ে যায় না, সন্তান যায় না, স্ত্রীর কাছে যায় না, বন্ধু বান্ধব যায় না। পুকুরের পাড়ে বাবার সন্তান তার বাবার লাশ ফেলে রেখেছে। হুজুরকে ফোন দেয়, হুজুর মেহেরবানি করে আপনি এসে লাশটা ধুয়ে ফেলেন এবং জানাজা পড়ায়া দেন। তো বলে আপনি ছেলে কেন? বলে না, ভয় করে, কাছে গেলে করুণা হয়, ঠিক না বেঠিক? এরকম পরিস্থিতি বাংলাদেশ থেকে যায় নাই, বাংলাদেশে হয় না এরকম পরিস্থিতি। আবুল আহাবের এমন অবস্থা হয়েছিল, এমন রোগ হয়েছিল আমার ভাইয়েরা, ভয়ে কেউ আসে নাই তার কাছে।
এমন একটা অবস্থা অপদস্থ আমার আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন, শেষ পর্যন্ত হাবশি গোলাম ভাড়া করে দূরে গর্ত করে সেখানের মধ্যে ফেলে দিয়ে আমার ভাইয়েরা দূর থেকে পাথর নিক্ষেপ করে তার কবরটা বুঝাই করা হয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবকে বদদুয়া করেছিলেন। কেমন বদদুয়া লাগছে! তারপরে আল্লাহ বললেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, তার যেই স্ত্রী আছে, বউ, এটা ছিল বেটা মার্কা বেটি। বেটা মার্কা বেটি বুঝেন তো? বুঝাইতে পারে নাই ময়মনসিংহের মানুষকে আমি বুঝাইতে পারে নাই নাকি? বেটা মার্কা বেটি, বেটি মার্কা বেটি বুঝেননি আপনারা? আমার বাড়ি সিলেট, সিলেটি মাছ যদি মাতি বুঝবানি কিছু। বেটা মার্কা বেটি মানে হইল গিয়া যে এমন কিছু পুরুষ মহিলা আছে সমাজে দেখবেন যাদের চলাফেরা পুরো পুরুষের মতো। নাই মনে হয় আপনাদের? আমাদের এদিকে আছে ভাই, রাস্তার দিকে চলাফেরা করে দেখলে মনে হয় যে কোন মহিলা যাইতেছে না, পুরুষ যাইতেছে, নেতা। এরকম ভাবে বুক ফুলায়া লম্বা গলা ছাইরা রাস্তা দিয়ে হাঁটে। এরকম মহিলা আপনাদের দিকে নাই, আমাদের দিকে আছে। এরকম মহিলা ছিল আবু লাহাবের স্ত্রী, জল্লাদ মার্কা, জল্লাদনি। আল্লাহর নবীকে কষ্ট দিত। কেমন কষ্ট দিত? আল্লাহ বলেন হাম্মালাতাল হাতাব। এই হাম্মালাতাল হাতাবের ব্যাখ্যা হলো, এখানের মধ্যে আমার ভাইয়েরা, আমার আল্লাহ আবু লাহাবের স্ত্রীর কথা বলেছেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। এই আবু লাহাবের বউটা ছিল মারাত্মক জল্লাদ। মুফাসসিরিনে কেরাম তিনটা ব্যাখ্যা করেন। এক নাম্বার ব্যাখ্যা হলো হাম্মালাতাল হাতাবের অর্থ হলো ওই আবু লাহাবের স্ত্রী উরওয়া, আল্লাহর নবী যেই রাস্তা দিয়ে চলাফেরা করতেন আমার ভাইরা, ওই রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে রাখতেন। আউযুবিল্লাহ। এজন্য সেটাকে হাম্মালাতাল হাতাব। কোরআনের ভাষায় আল্লাহ তাকে বলেন হাম্মালাতাল হাতাব, কাঁটা বিছানি মহিলা, যে কাঁটা বিছিয়ে রাখতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ঘর থেকে যখন বের হতেন, দরজার সামনে এরকম কাঁটা বিছিয়ে রাখতো আমার ভাইয়ারা। হাম্মালাতাল হাতাবের দ্বিতীয় ব্যাখ্যা হলো সুগলখুরনি। বুঝেন নাই? সুগলখুর চিনেন তো? সুগলখুর এর এই মহিলা ভার্সন হলো সুগলখুরনি। মহিলাদের ভিতরে এই রূপটা কম। কথা কোন না কেন আপনারা? মহিলাদের ভিতরে চুগলখুরি এটা অনেক কম না বেশি? খুব বেশি, অনেক বেশি। এক ঘর থেকে আরেক ঘরে যায়, আরেক ঘর থেকে আরেক ঘরে যায়, ওই মহিলার কাছ থেকে ওই মহিলার কাছে যায়, আর কাজই হলো তার কুটনামি করা। অমুকের বদনাম তমুকের কাছে, তমুকের বদনাম হুমুকের কাছে। কোন ঘরে যদি কারো বউ যদি শান্তিতে থাকে, হের মাথা নষ্ট। সেই ঘরে কিভাবে আগুন লাগিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা তার থাকে। ঠিক না? ঠিক। এরকম মহিলা আছে না নাই? সবাই না, বা কিছু মা বোনেরা তো আছে যাদের কারণে এই দুনিয়া এখনো টিকে আছে। ঠিক না? ঠিক। ভালো মন্দ সব মিলিয়ে এই দুনিয়া। আবু লাহাবের স্ত্রী উরওয়া ছিল এরকম ভাবে চুগলখুরনি, কুটনামি করত। বিশেষ করে নবীজির বেশি কুটনামি করত। নাউজুবিল্লাহ। বিশ্বনবী মায়ার নবীজির বেশি কুটনামি করত। অমুকের কাছে তমুকের কাছে গিয়ে আল্লাহর নবীর বদনাম করত। এজন্য আমার ভাইয়েরা, কোরআনের ভাষায় তাকে বলা হয় হাম্মালাতাল হাতাব। হাম্মালাতাবের হাতাবের আরেকটি ব্যাখ্যা হলো পাপ। পাপ গুনাহ বহনকারিনী। কি বহনকারিনী? পাপ বহনকারিনী, গুনাহ বহনকারিনী। গুনাহ বহন করে নিয়ে যাবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথার উপরে আমার ভাইরা বিশাল বড় একটা বোঝা চাপায় দিবেন। যেই বোঝা হলো পাপের বোঝা। পাপের বোঝা মাথায় নিয়ে উরওয়া কিয়ামতের ময়দানে ঘুরতে থাকবে। ঘুরতে ঘুরতে এক সময় জাহান্নামের আগুনে চলে যাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কিয়ামতের ময়দানে আবু লাহাবের স্ত্রী উরওয়া, এই উরওয়ার গলায় আমার ভাইরা পাকানো রশি, জাহান্নামের রশি লাগায় দেওয়া হবে। ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের আগুনে নিয়ে যাবে। কঠিন পরিস্থিতি হবে।
কারণ আমার আল্লাহ সব কিছু সহ্য করতে পারেন। আমার নবীর বিরুদ্ধে যদি কেউ গালি দেয়, আল্লাহ কখনো সহ্য করে? কথা বলেন না কেন? যেখানে মায়ার নবীজির দিকে কেউ আঙ্গুল তুলেছে, সেই জায়গায় আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে তার প্রতিবাদ করেছে। কারণ এটা তো সাধারণ কোন নবী না, মহানবী, 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 রহমতের নবী। মক্কা বিজয়ের দিন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই আয়াত, এই সূরাটা যখন নাজিল হলো আমার ভাইরা মক্কা বিজয়ের দিনে, মক্কা বিজয়ের দিনে এই সূরা নসরটা নাজিল হয়েছিল। কি করেছিলেন আল্লাহর নবী? মক্কা বিজয়ের দিনে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ছিল 10,000 সাহাবী। কত হাজার? মুসলমানের আওয়াজ দিয়ে বলেন কত হাজার? 10,000 সাহাবী নিয়ে 17 রমজান আমার ভাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে আমার ভাইরা আগমন করেছেন। 10,000 সাহাবী দেখে আমার ভাইরা আবু সুফিয়ান, উরওয়া, আবু সুফিয়ান, খাব্বাব ইবনে উসাইল, তারপরে হচ্ছে আমার ভাইরা খাব্বাব ইবনে উসাইল, আবু সুফিয়ান, মক্কার ওই সময় লিডার যারা ছিল তাদের মাথা গরম হয়ে গেছে, পায়জামা গরম হয়ে গেছে। বলে 10,000 সাহাবী নিয়ে মুহাম্মদ আগমন করেছে, আক্রমণ করেছে। যদি এরকম ভাবে তারা হেঁটে যায় মক্কা নগরীতে, সবাইকে পিষে মেরে ফেলবে। কি করেছিলেন আমার নবী? সাধারণ নবী নয়, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী। মক্কা আমার ভাইয়েরা মক্কা নগরীতে যেদিন আগমন করেছিলেন, আক্রমণ করেন নাই। নবীজি আগমন করেছেন আমার ভাইয়েরা মক্কা নগরীতে। আগমন করার পরে সমস্ত মক্কা নগরীর গলিতে গলিতে আওয়াজ উঠে গেল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ 10,000 বাহিনী নিয়ে আক্রমণ করেছে। হায় হায়, মহিলা পুরুষ, বাবা তার ছেলের কাছ থেকে বিদায় নেয়, মা তার মেয়ের কাছ থেকে বিদায় নেয়। ছোট ছোট বাচ্চাগুলাকে মায়েরা কুলে নিয়ে আমার ভাইয়েরা বুকে জড়িয়ে ধরে। আহারে, আজকে মনে হয় শেষ দিন। মক্কার ভিতরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এমন ভাবে আক্রমণ করেছে, মনে হয় আজকে কাউকে ছাড় দেবে না। এরকম ভাবে শিশু, নারী, যুবক, যুবতী সবাই ভয়ে থরথর করে কাঁপতেছে। কারণ সুরের মনে পুলিশ পুলিশ। কারণ ওই মক্কা নগরীতে আমার নবী জুলুমের শিকার হয়েছিলেন। ঠিক না বেঠি? কেমন জুলুমের শিকার হয়েছিলেন একটু পরেই শুনবেন। আল্লাহর নবী আমার ভাইয়েরা মক্কা নগরীতে আগমন করলেন। আগমন করার পরে 17 রমজান মক্কা নগরীতে আগমন করলেন। আগমন করে আমার ভাইয়েরা বাইতুল্লাহ, যে বর্তমানে বাইতুল্লাহ আছে, ওই বাইতুল্লাহর সামনে তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে আমার ভাইয়েরা ওই রাত্রে অবস্থান করলেন বাইতুল্লাহর সামনে তাবু গেড়ে। তাবু থেকে বের হয়ে বাইতুল্লাহর ভিতরে চলে গেলেন। সাথে ছিলেন হযরতে বেলাল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাইতুল্লাহর ভিতরে চলে গেলেন। বেলালকে বললেন, ও রে বেলাল, এই মক্কাতে তুমি শান্তি মতন আজান দিতে পারো নাই রে বেলাল। এই মক্কা নগরীতে তোমাকে গার ধাক্কা দিয়ে বিদায় করা হয়েছিল। মক্কার কাফেররা তোমাকে এরকম ভাবে আজান দিতে দেয় নাই। শুধু তাই নয় রে বেলাল, ওই মক্কার কাফেররা তোমার উপরে, বুকের উপরে, মরুভূমির মধ্যে তোমার বুকের উপরে গরম পাথর, উত্তপ্ত পাথর তোমার বুকের উপরে বিছিয়ে দিয়েছিল। আজকে আমরা মক্কা নগরীতে আগমন করেছি রে বেলাল। শক্তি আমাদের আজকে 10,000 বাহিনী আমাদের সাথে। আল্লাহর সাহায্য আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী বললেন, আরে বেলাল, বাইতুল্লাহতে যাও, বাইতুল্লাহর ভিতরে ঢুকো। বাইতুল্লাহর ভিতরে আমার ভাইয়েরা ঢুকলেন। ঢুকে ওইরকম ভাবে ছাদের উপরে হযরতে বেলাল উঠলেন। ছাদের উপরে উঠে, বাইতুল্লাহর ছাদের উপরে উঠে আজান দিলেন। আজান, জোহরের আজান দিলেন। এটা হচ্ছে জোহরের সময় আজান দিলেন। মক্কা বিজয়ের আজান দিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত আবেগ ভরা কণ্ঠ নিয়ে বেলাল সেদিন আজান দিয়েছিলেন। কারণ ভিতরের ভিতরে অনেক কষ্ট। কারণ এই মক্কা থেকে একদিন আল্লাহর নবী
তার সাহাবায়ে কেরাম সহকারে এরকম ভাবে বিতাড়িত হতে হয়েছিল। ঠিক না বেঠিক? হযরতে ওমর, হযরতে আবু বকর, হযরতে উসমান, হযরতে আলী, হযরতে বিভিন্ন সাহাবী, হযরতে খাব্বাব সহকারে অনেক সাহাবায়ে কেরামকে এই মক্কা থেকে আমার ভাইরা বিদায় হতে হয়েছিল। কিরকম ভাবে তারা বিদায় করেছিল? একেবারে লাঞ্ছিত করে, অপমানিত করে। হযরতে বেলাল যখন আযান দিচ্ছেন, বুকের ভিতরে আবেগ ভরা কণ্ঠ নিয়ে কলিজাটা ফেটে যায়। আহারে, এই তো মক্কা, এই মক্কাতে তো একদিন কাফেররা আমাকে আযান দিতে দেয় নাই। ওই মক্কা নগরীতে আমি শান্তিভাবে আযান দিতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই। শুধু নামাজ না, ইসলাম গ্রহণ করার কারণে আমাকে এমন ভাবে শাস্তি দেওয়া হয়েছিল, যত সাহাবায়ে কেরাম আছে সবচেয়ে বেশি মনে হয় আমি শাস্তি পেয়েছি। উত্তপ্ত মরুভূমির উপরে এরকম ভাবে শোয়াইয়া দিত, বুকের উপরে পাথর রাইখা দিত, পাথর দিয়ে বলতো যে বল, মুহাম্মদের ধর্ম ছেড়ে দিলাম, মুহাম্মদের জন্ম ছেড়ে দিলাম। হযরতে বেলাল বলেন, আহা আহা আহা, মুহাম্মদের ধর্ম কশমিন কালেও আমি ছাড়তে পারি না। আমার সবকিছু ছেড়ে দিতে পারি, আমি আমার জান কুরবান করে দিতে পারি, আমি আমার বাবা মা সবকিছু পরিত্যাগ করে দিতে পারি, কিন্তু মুহাম্মদের দরবার, মুহাম্মদের ধর্ম আমি কখনো ছেড়ে দিতে পারি না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর সাথে আমার ভাইরা আযান দিলেন আবেগ ভরা কণ্ঠে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই দিন আযান আমার আল্লাহ এত কবুল করেছিলেন, বেলালের কণ্ঠের আযান এত ওই দিন আল্লাহর কাছে এত ভালো লেগেছিল। বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাক 90 মাইল দূর পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছিলেন। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, আমার আল্লাহর নবী বাইতুল্লাহ থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে তাঁবুর ভিতরে ঢুকলেন। ওইদিকে আবু সুফিয়ান, খাব্বাব ইবনে উসাইল সহ তারা পরামর্শে বসলো, গোল বৈঠক, যে মুহাম্মদ তো আগমন করেছে 10,000 সাহাবী নিয়ে, কি করা যায়? 10,000 বাহিনী নিয়ে আক্রমণ করেছে, কি করা যায়? আবু সুফিয়ান গোল বৈঠকে বসলো। আবু সুফিয়ান বলে, মাথার মধ্যে থাবা দেয়, আহা আমার ভাগ্যটা বড় মন্দ, আমার ভাগ্যটা বড় মন্দ। বলে কেন? বলে আজকের দিনের আগে যদি বিশাল একটা বাহিনী বানাইতে পারতাম, তাহলে তো আজকে মুহাম্মদের 10,000 বাহিনীর সাথে আমরা মোকাবেলা করতাম। আফসোস করতেছে, নেতা মানুষ, মাথা ঠিক নাই, 10,000 বাহিনী দেখে হতভম্ব হয়ে গেছে, কি করবে? আফসোস করতেছে, আহা যদি একটা বিশাল বাহিনী বানাইতে পারতাম। খাব্বাব ইবনে উসাইল এরকম ভাবে আফসোস করে। আল্লাহর নবী পিছন দিয়ে তার চলে আসলেন আবু সুফিয়ানের পিছনে, এসে বললেন, আবু সুফিয়ান আর কত ভুল করবে? আজকে আমার হাতে সমস্ত বাহাদুরি, সমস্ত পাওয়ার, যদি মনে করেন গো আবু সুফিয়ান, আমি যদি আমার 10,000 বাহিনীকে এভাবে আঙ্গুল দ্বারা ইশারা করি, সমস্ত মক্কাবাসীকে পিষে ফেলি। ঠিক না বেঠিক? আবু সুফিয়ানকে বললেন, ওগো আবু সুফিয়ান, আপনি তো আমার শ্বশুর। আবু সুফিয়ান ছিলেন আমার ভাইরা শ্বশুর, আবু সুফিয়ান ছিলেন আমার ভাইরা শ্বশুর। বললেন, ও শ্বশুর, সারা জীবন ভুল পথে থেকেছেন, আর ভুল পথে থাইকেন না। সারা জীবন আমাকে কষ্ট দিয়েছেন, আমার কোনো দুঃখ নেই। সারা জীবন আমার সাহাবায়ে কেরামকে কষ্ট দিয়েছেন, আমার কোনো দুঃখ নেই। সমস্ত দুঃখ আমি ভুলে যাব যদি আপনি আমার ধর্ম আল্লাহ অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি এক রব হিসাবে স্বীকার করে নেন, আমি নবী মুহাম্মদকে যদি শেষ নবী হিসাবে মেনে নেন, সব দুঃখে ভুলে গিয়ে আমি আপনাকে আমার বুকে টেনে নিব। আবু সুফিয়ান বলল, আরে মুহাম্মদ, আমি আজকে তোমার বাহাদুরি দেখে মুসলমান হব না, তোমার 10,000 বাহিনী দেখে আমি মুসলমান হব না, তোমার পাওয়ার দেখে আমি মুসলমান হব না। আমি এ কারণে মুসলমান হব রে মুহাম্মদ, কারণ আমি দেখেছি তুমি মক্কায় আগমন করার পরে তোমার আদর্শ, তোমার নীতি আমাকে মনোমুগ্ধকর করে দিয়েছে। আল্লাহু আকবার। 10,000 বাহিনী নিয়ে তুমি আগমন করেছো। তুমি যদি চাইতে, আর মক্কার অলিতে গলিতে যত পুরুষ, মহিলা, শিশু, এরকম ভাবে মেয়ে যারা আছে সবাইকে তুমি এরকম ভাবে আক্রমণ করতে পারতে, কিন্তু তুমি আক্রমণ করো নাই। তুমি তোমার আদর্শ দেখিয়েছ,
এজন্য তোমার আদর্শের উপরে আমি প্রভাবিত হয়ে গেলাম, তোমার আদর্শে আদর্শবান হয়ে আমি কালিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব মানুষের সেরা মানুষ মুহাম্মদ রাসূল, সব মানুষের সেরা মানুষ মুহাম্মদ রাসূল। ঠিক না বেঠিক? সব মানুষের সেরা মানুষ মুহাম্মদ রাসূল। তোমার শুভাগমনে রোমের প্রাসাদ কাঁপে, ধ্বংস হলো জালিম শাহী সবাই ধাপে ধাপে। ঠিক না বেঠিক? তোমার শুভাগমনে রোমের প্রাসাদ কাঁপে, ধ্বংস হলো জালিম শাহী সবাই ধাপে ধাপে। তোমার জন্য জিন পরীরা, তোমার জন্য জিন পরীরা সবাই যে বেকুল। সব মানুষের সেরা মানুষ মুহাম্মদ রাসূল, সব মানুষের সেরা মানুষ মুহাম্মদ রাসূল, সব মানুষের সেরা মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে আদর্শবান ছিলেন। আমার ভাইয়েরা, এই সূরা লাহাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝাতে চেয়েছেন। আমি এই সূরা লাহাব থেকে হযরত কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সূরা লাহাব থেকে শিক্ষা হলো কয়েকটা। এর মধ্যে একটা শিক্ষা হলো নবীজি কত কষ্ট করেছেন দিনের জন্য, কত মেহনত করেছেন, রক্ত ঝরিয়েছেন, নিজের সমস্ত শক্তি কুরবান করে দিয়েছেন, জান কুরবান করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম লক্ষ লক্ষ সাহাবী নিজের জীবনকে কুরবান করে দিয়েছেন একমাত্র দ্বীন ইসলামের জন্য। ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন ঠিক না বেঠিক? সেই দ্বীন এবং ইসলামের সাথে আমরা থাকতে চাই কি চাই না? সেই দ্বীন এবং ইসলামের সাথে থাকতে হলে আল্লাহর হুকুম মতো চলতে হবে, নবীজির তরিকা মতো চলতে হবে। আল্লাহর হুকুম হলো আমার ভাইরা নামাজ রোজা, আল্লাহর হুকুম। আমরা যারা মুসলমান আছি আমরা কয়জন আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে মেনে চলি? এত কষ্ট করে নবীজি দ্বীন দিলেন, এত কষ্ট করে ইসলাম দিলেন, এত কষ্ট করে ধর্ম দিলেন, তারপরেও সেই নবীর আদর্শ আমরা মেনে নিতে পারি না। মুসলমান আমরা যারা আছি আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা মতো আমরা চলতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? আজকের এই মাহফিল থেকে প্রজ্ঞা নেন, অঙ্গীকারবদ্ধ হন যে জীবন যতদিন থাকবে পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা অনুযায়ী চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দুইটা হাত তুলে দেখান, নারে তাকবীর। আর একটু জোরে আওয়াজ হবে, নারে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা, তবেই আজকের মাহফিল সার্থক, তবেই আজকের তাফসীর মাহফিল সার্থক। যদি আমরা আল্লাহর হুকুম মতো চলতে পারি, যদি রাসূলের তরিকাটা মতো চলতে পারি, তবে আমাদের জীবন সার্থক। আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে যদি রাসূলের আদর্শে আদর্শবান বানাতে পারি, নিজে যদি রাসূলের আদর্শের মালা গলায় দিতে পারি, যদি আল্লাহর হুকুম মেনে চলতে পারি, তবেই আমরা খাঁটি মুসলমান হতে পারব। ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সকলকে যে আলোচনাগুলো করলাম সেই আলোচনাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। অনেকক্ষণ কথা বললাম, যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ আমাকে ক্ষমা করুন। আপনারা আপনাদের কাছে যদি কোনো জিনিস ভুল মনে হয় তাহলে আপনারাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। বিশেষ করে আজকের এই মাহফিলটা যে সমস্ত যুবক ভাইয়েরা, ছোট ছোট যুবক ভাইয়েরা মিলে, আমার এক ভাই, ওনার নাম কি জানি, ওই যে ইঞ্জিনিয়ার একজন বলেছেন, ওই যে কি বলে আমাদেরকে সাইকেল করে নিয়ে আসে লোকমান, রুমান ভাই সহ অত্যন্ত কষ্ট করে তার যুবক ভাইদেরকে নিয়ে এই আয়োজনটা করেছে, প্রথম মাহফিল। আপনারা মুরব্বীরা খুশি না বেজার? এমন ভাবে বললেন যে আওয়াজে বোঝা যায় না তো যে আপনারা খুশি হয়েছেন। খুশি না বেজার? আর একটু জোরে বলেন খুশি না বেজার? এরকম মাহফিল চাই কি চাই না? যারা যুবকরা আয়োজন করেছে, যত আলোচনা হবে, আমার ভাইরা যারা মুর্দে গান আছেন আপনাদের এলাকা, সমস্ত মুর্দে গানের কবরে সওয়াব যাবে কি যাবে না? অবশ্যই যাবে। যারা যেই সমস্ত যুবক ভাইরা আয়োজন করেছেন, আল্লাহ সকলের মেহনতকে কবুল করুন। জোরে বলেন আমিন।